মানে সেরকম একটা ধাক্কা আসলে আপনি তো সামাল দিতে পারবেন। ধাক্কা আসবে কেন? ধাক্কা আসবে না কেন? আসবে না? আম, তারাই করবে। এবং ব্যর্থ এবং সফলতা তো বলা যাবে না এই মুহূর্তে। প্রিয় দর্শক, কথা বলছি বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক ও প্রথম টেস্টে সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুলের সাথে, যিনি সদ্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। বুলবুল ভাই, আপনাকে তো আপনার মা আদর করে বুলবুলি হিসেবে রাখতো। তা আপনার আম্মা বা আপনি কখনো ভেবেছিলেন যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সর্বসেবা হবেন? না, আমার স্বপ্ন ছিল বাংলাদেশ জাতীয় দলে খেলবো। খেলেছি, ক্যাপ্টেন হয়েছি। দ্যাট ওয়াজ ওটাই ছিল আমার শেষ। কিন্তু আল্লাহ পরিকল্পনা করে, তো আল্লাহর রহমতে আজকে আমাকে সভাপতি বানিয়েছে আল্লাহর রহমতে। এবং আমার মা বেঁচে থাকলে খুব খুশি হতেন আজকে। এটা তো আপনার কাছে একটা বিশাল চ্যালেঞ্জ, কিন্তু এই অক্টোবর ইলেকশন হওয়ার কথা, যদি না হয় তাহলে তো আপনাকে আবার অভিষেক টেস্টের মতো টেস্ট খেলতে হবে। সেখানে কি সেঞ্চুরি মারবেন? এখন আপাতত টেস্ট ম্যাচের থেকেও আমি একটা প্রত্যেকটা বল খেলতেছি, বল বাই বল খেলার চেষ্টা করতেছি। উইকেটের কন্ডিশন বোঝার চেষ্টা করতেছি, বলের কন্ডিশন, বোলারের ডেলিভারিগুলি বোঝার চেষ্টা করতেছি। তো যে কোনো ফর্মেটেই তো ওইগুলি বুঝতে হয়। তো এই মুহূর্তে আমি পিচটা সম্বন্ধে বোঝার চেষ্টা করতেছি। আপনি যেই বোর্ডের থেকে ফারুক আহমেদকে হটিয়ে আপনাকে বসানো হলো, সেই বোর্ডের সাথেই তো কাজ করবেন। সুতরাং সেই বলগুলো অনেক গুগলি বা রঙন থাকবে না? না, ওইভাবে এখনো চিন্তা করিনি। তবে যদি আমার স্কিল থাকে, আমি যদি গুগলি, আপনি নিজেও একটা লেগ স্পিনার ছিলেন এককালে, তো গুগলি যদি কেউ বুঝতে না পারে তাহলে তো সেরকম ব্যাটসম্যানই না। সো ওই ডেলিভারিগুলো বোঝাচ্ছে, দেখে আপনি তো খেলবো। আবার দুসরা ভালো বুঝেন, কারণ আশরাফুলের অভিষেক টেস্টে সেঞ্চুরিটা আপনি ছিলেন। মুরলির ওই সময়। মুরলার যে হ্যাঁ। দুসরাগুলো দিচ্ছিল, আশরাফুল বলেছে যে বুলবুল ভাই আমার অনেক গাইড করেছে। আপনি বিশ্বাস করবেন না যে আমাকে আবার গাইড করেছিল আমাদের তৎকালীন টিমের 11 নম্বর ব্যাটসম্যান মঞ্জু। মঞ্জু আমাকে বলছিল যে মুরলির দুসরা খেলতে হলে আপনি মিডল স্টাম্প গার্ড দেবেন। মিডল স্টাম্প গার্ড নিলে যেটা হবে যে দুসরা গেলে অটোমেটিক অফ স্টাম্পের বাইরে চলে যাবে, ওর লাইনটা পুরো নষ্ট হয়ে যাবে। এবং তাই করেছিলাম, এবং সেটা আমি আশরাফুলের সাথে শেয়ার করেছিলাম। আশরাফুল তো ওই টেস্টে দারুণ ব্যাটিং করছিল। তবে আপনি দেখলাম যে সাবেক ক্রিকেটারদের নিয়ে বেশ আশাবাদী। এর আগেও তো বাংলাদেশে অনেক ক্রিকেটার দায়িত্ব পেয়েছে, কিন্তু তারা তো সেই অনুযায়ী নাম অনুযায়ী কাজ করতে পারেনি। আসলে ক্রিকেটার, এটা তো ক্রিকেট, এই মাঠটা কেন ক্রিকেটারদের জন্য, তো বা ক্রিকেটটা তো ক্রিকেটারদের জন্য। এবং এবং আজকাল যেহেতু ক্রিকেটটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হয়ে গেছে, এখানে আপনার অ্যাডমিনিস্ট্রেটর দরকার হয়, এখানে আপনার কমার্শিয়ালের দরকার হয়, এখানে মিডিয়ার দরকার হয়, এখানে মার্কেটিং দরকার হয়। তো এগুলো হচ্ছে এই ক্রিকেটকে সাপোর্ট করার জন্য। বাট ক্রিকেট বাঁচাতে হলে বা ক্রিকেট এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো ক্রিকেটাররাই সব থেকে বড় স্টেক হোল্ডার। ক্রিকেট এগিয়ে নেওয়ার জন্য যে কালচারটা দরকার, সেটা কি বাংলাদেশে এখনো তৈরি হয়েছে মনে করেন? অফকোর্স আমাদের এখানে ক্রিকেট কালচার আছে, এবং ক্রিকেট কালচার ছিল, কেন বাংলাদেশ 25 বছর ধরে টেস্ট ক্রিকেটই খেলছে। এবং অবশ্যই সেই কালচারটা এখানে আছে, এবং এটা আরো আমরা এখন যেই প্রজেক্টটা হাতে নিয়েছি, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ট্রিপল সেঞ্চুরি। এই ট্রিপল সেঞ্চুরির মাধ্যমে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চলে ক্রিকেট নিয়ে রিচ করব। কিন্তু তাদের নিয়েই তো করবেন, যেই বোর্ডটা মানে এর আগের সভাপতির আন্ডার ব্যর্থ হয়েছে, তারাই তো কাজ করবে আপনার সাথে। তারাই করবে। এবং ব্যর্থ এবং সফলতা তো বলা যাবে না এই মুহূর্তে। এবং আমার সাথে দুটো বোর্ড মিটিং হয়েছে, আই এম ভেরি ইমপ্রেসড। এবং আমার দল, আমাদের যে দল, আমরা আমাদের সেই কম্পিটেন্সি আছে। আর সবথেকে বড় কথা, ক্রিকেট খেলার ল্যাঙ্গুয়েজটা তো সহজ। তো ক্রিকেট ল্যাঙ্গুয়েজেই আমরা কথা বলার চেষ্টা করব। আপনাকে আইসিসি কত দিনের সময় দিয়েছে মানে এই বোর্ডের কাজ করার জন্য? না, আইসিসির চাকরিটা আমি ছেড়ে দিয়ে এসেছি এখন। প্রথম দিকে কথা ছিল যে আমাকে ওরা রিলিজ করবে, কিন্তু আমি ওখানে আইসিসিতে এরকম প্রথা নেই যে আমার জন্য চাকরিটা ধরে রাখবে, কেন এখানে কাজগুলো খুব খুব প্রফেশনাল ওয়ে হয়তো। তাই আমি মুহূর্তে আমার চাকরি ছেড়ে দিয়েছি। তারপর যদি কখনো আবার ফিরে যাই, আমাকে তারা হয়তো নিতে পারে আবার। এই বোর্ডের একটা নিষেধাজ্ঞা আসতে পারে আইসিসি, এই বিষয়টা আপনি কি ম্যানেজ করতে পেরেছেন এখন? এই ব্যাপারে আমি কোনো কথা শুনিও নি। আর যদি আইসিসির কাছে কারো কোনো কিছু যেয়ে থাকে, আইসিসি তাদের সাথে যোগাযোগ করে, আমি জানি না এই ব্যাপারে কিছু। মানে সেরকম একটা ধাক্কা আসলে আপনি তো সামাল দিতে পারবেন। ধাক্কা আসবে কেন? ধাক্কা আসবে না। আসবে না? তো আপনার কাছে মানুষের যে হিউজ প্রত্যাশা, সেটা মিট আপ করবেন কিভাবে? আসলে প্রথমে বলে নিই, সেফ আল্লাহর হাত, আমাদের কিছু না, আমরা কিছু করতে পারি না। আর বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা আছে, সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করার চেষ্টা করবো। দেখেন, এই ক্রিকেট খেলাটা তো শুধুমাত্র ক্রিকেট জাতীয় দল না। এখানে এমপ্লয়মেন্ট ক্রিয়েট করি আমরা, বাংলাদেশের ইকোনমিতে আমরা ফরেন মানি আনার চেষ্টা করি, আমরা এখানে ক্রিকেট পর্যটন করতে পারি, আমরা এই ক্রিকেটের মাধ্যমে ভালো নাগরিক তৈরি করতে পারি। সর্বোপরি বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আমরা লাইফ টাইম ক্রিকেট ফ্যান বানানোর চেষ্টা করছি।
সো আমাদের কাছে ক্রিকেটটা নিয়ে সবার কাছে যাওয়ার সবথেকে বড় প্ল্যান এই মুহূর্তে। মানে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ করার ইচ্ছা রয়েছে আপনার? বিকেন্দ্রীকরণ তো আছেই, বাট ওটা একটু গোছানো আর কি, বিভাগগুলোর একটু স্বায়ত্তশাসন। স্বায়ত্তশাসিত। থ্যাংক ইউ। ওকে।